সাহেব চেয়ারম্যান পদপ্রার্থী যা যা আছে এলাকা সবার কাছে তো আমরা মোটামুটি আসা যাওয়া শেষ, টাকা পয়সা সব নিলাম, এখন কি করা যায়? মেম্বার পদপ্রার্থী যারা আছে এর কাছে আমরা যাই, আমরা তো টিয়া দরকার, আমরা যাতে পাইম তাতে তো খাইম। ঠিক আছে, ঠিক তারা আরো দায়িত্ব হইব, মেম্বার আরো দায়িত্ব হইব। সুরজ মেম্বারের দ্বারা করে দিব। সুরজ মেম্বার তো কিছুই নাই, ও তো সব শেষ, ওরে দ্বারা কোনো লাভ আছে? তোর তো সমস্যা কি? থাকলে থাকবো না থাকলে নাই, তোর তো সমস্যা। টিয়া ফাইলি হইছি। এই আমার তো তোমরা জ্ঞান মিট না করো। হ্যাঁ তুই গগলা ইসত করে। আমি তো কাজ আছিল কি হগলাই। আচ্ছা আচ্ছা, আরে লইলো আরে লেংরা লই বুট লইয়াম, লেংরা দাম তো নিতাম না। ভণ্ড ভণ্ড ভণ্ড, দেখো দেখি কাণ্ড, চারিদিকে ভণ্ড, সে কি ভাই প্রচন্ড অহংকার। ওরা মানুষের মুখে মানুষ। মেম্বার সাহেব, জি আমরা আইছি আপনার কাছে, এইবারও আপনার মেম্বারে দাঁড়ানি লাগিয়া। না না আমি আর দাঁড়াইবো না। না এবারে দাঁড়াই, আমি সাইড পেয়ে ধরে দাঁড়াইতাছি, কিন্তু আমার মাথা কারা করিয়া বুঝতে না, আমি আর দাঁড়াবো না। মাঝে লাশবাদ দাঁড়াই না লাগে জীবন দিয়ে দিব। বাবা আমি আর দাঁড়াইতাম না মেমোরি মাঝে, সাইড পেয়ে ধরে দাঁড়াই, আমার মাথা বুঝতে না। তোমরা কও কয়ে কয়ে দাঁড়া, বুঝতেও না। আচ্ছা লাশবাদ দাঁড়াও, আর কোনো পাত্রী নাই। তোমরা কও যে লোক নাই আমার লাগে, দাঁড়া আর তিনজন আর কোন দিতে আমরা পাত্রী দাঁড়ানি লাগিয়া তুমিই থাকবা। আচ্ছা তোমরা যখন কইতাছ, আচ্ছা দাঁড়াইলাম আমি। মেম্বার সাহেব, তাহলে পুলান টুলান লই ইসলাম যদি চা নাস্তা করে দিয়ে দেন, আমরা চলে যাই, আর আমরা আছি আপনার সাথে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। এই মেম্বারশিপ আছে রে। ওই রে পানি না দিতে। হ্যাঁ আমার বাপে তোমার নয় কানে কেটে ক্যামেরা বিয়া দিছিন, তুমি মেম্বরি করতে করতে সব পেয়েছ, খালি বাইরের ভিড়াটা আছে। আমার দুইটা ফুলা মন আমি কই যাইম, বড় ছেলেটা সবখানা চারি ওরে, ছোট ছেলে আমার তিনটা খুব কষ্টে যায়। বড় ছেলে যে টিআইডি দিয়ে এটাতে মাসে মাসে চলি, তুমি এখনো মেম্বরি করবা? বেসলে আমার বাবারটা বেচবাম, তোর কি লাগলো? বাড়ির বিড়া বেচে মেম্বরি আর বাম আপরে বাড়ি করে আড্ডি উঠে বাংলা বেত, তুমি যে করে বেত কথা কস মুহে মুহে। এইবার আমার গ্রামের মানুষে আমার মেম্বার বানায় ছাড়বো। ওয়ালাইকুম সালাম। বাবা ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। জি কাকা ভালো আছি। বাবা আইছো, তোমরা আইছো বসার জন্য জায়গা ব্যবস্থা করেছি, বসো বসো। আমরা দাঁড়াই, সমস্যা নেই। তো বলো কি বলো তোমরা? ভাই আইছিলাম তো তোমাদেরও, তোমার তো এলাকার মধ্যে জনপ্রিয়তা আছে, আর যোগ্য প্রার্থীও নাই, তুমি এইবার মেম্বার করো, বিপুল ভোটে পাস করো ইনশাআল্লাহ। ভাই আমি যে নির্বাচন দাঁড়াই, আমি তো সরাসরি মানুষ, আমি তো মেম্বারি তেমন কিছু বুঝলাম না। আরে সমস্যা নাই, দাঁড়াও, আমরা তো আছি। আমরা তো তোমরা পিছে আছি। না ভাই আমি এটা পারতাম না ভাই। তুমি কারো এবারের মতো কারো, আমরা আছি, তোমার কোনো চিন্তা নাই। আমার দ্বারা তো না, আমি সারা সিধা মানুষ, আমি এইগুলা আমি যাইতে পারবো তোমার না। কিছু করার, তুমি গেলে থাকবা পাত্রী হিসাবে, আর কিছু করার লাগবে এটা না। সম্ভব না বাবা, এটা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। এখন কি করা তাইলে? ফলো করছ না রে। আলম কাকার বউ তো আছেন, শিক্ষিত আছেন, চালাক চতুর আছেন, আলম কাকার বউরে দাঁড়ায় দেই। আলম ভাই যদি অনুমতি দেয় তাহলে সমস্যা নাই, আমরা আছি। পাত্রী হতো নাই বাইশের মিনিট। আমরা এই ওয়ার্ডের মধ্যে 22 মিনিট নাই। এইটা তো আমি বলতে পারবো না, তো দেখা এটা তোমার শাশি বেটির সাথে দেখা আলাপ করে পরে জানাইতে হইব যে এরা তো দৌড়ছে, আমার দৌড়ছে, তোমার বলছে তুমি দাঁড়ানি লাগে, ওয়ার্ডটা গুলো খালি আছে। আপনি কই আসছে তে? ভাবির লগে তো দেয়া সাক্ষাৎ করা দরকার। ভাবি ঘরে আছে নাকি ভাই? ও তোমরা তুমি কই গো? দাও তো কেডা আইছে? এলাকা বাইরে আইছে, এই 22 মিনিট দাঁড়া লাগে তোমার, তোমার এই বাইয়াসারি বাইপাতির লগে আলাপ করে দাও কি করা। আমি তো পারতাম না, মানুষের পারিবারিক বুট সাঁতারতাম না, রাত বেরোইতে সঙ্গলে মঙ্গলে ঘুরার লাগে। বুট কি তোমার চাইতে হইব? বুট আমরা বাইয়াসারি আছে, আমরা আছি, আমরা ওয়ার্ড বড়, আমাদের ওয়ার্ডে বুট বেশি। তুমি খালি একবার রাজি হও, বুট কিবা কালেকশন করার লাগে টাকা পয়সা আমি দিয়াম, তুমি খালি রাজি দাও। বাইয়াসারি আইছে, আমি সরাসরি আমি কথা কইতারি না, তোমার ধরছে, তুমি খালি একবার রাজি হয়ে দাও, টাকা পয়সা যা লাগে আমি দেবো। তোমার কোনো এইটা তোমার কোনো এও না, পেশিসা নাই যে টাকা পয়সা দিবে না, টাকা আমি দিয়াম, বাইয়াসারির টাকা আমি দিয়াম, তুমি খালি হয় যে আমি দাঁড়াবো। ভাবি আমরা তো আমরা চিনি আলম ভাই, আমরা বড় ভাই, আমরা যত রাজনীতি করি বা নির্বাচন করি, যার পিছা ইনশাল্লাহ এরা পাস করাই আমরা ঘরে ফিরি। আপনি চিন্তা করেন যে এই যে ফুলা মান্টলার আছি, এলাকাবাসী আছি, আপনি ইনশাল্লাহ পাস করবেন, সমস্যা আপনি চিন্তা করেন, আপনি খালি ঘরে ঘুমায় থাকবেন, আমরা তো আপনার পাশে আছি। মুড়ি সানাসুর আছে, মুড়ি বড়, এদেরকে মুড়ি খাওয়া দাও। না আলম ভাই মুড়ি লাগতো না, আমরা জায়গায় সময় নাই, নির্বাচনের কাছাকাছি আয় পড়ছে, আমরা গিয়া
মাঠটা গুছাই। যেহেতু তোমরা আসতে একটু দাঁড়াও সাফান নাস্তা টিয়াটা লয়ে যাও না না দাঁড়াও আমি আসছি আমার কিন্তু একটা ফুটবল কিনে দিবা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও, 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 যাও। আমার 100 জিলাপি দিবা বুঝছো আচ্ছা দিমুনে যা দিমুনে। জাহাঙ্গীর ভাইয়ের বাইকটা রাখিয়া তারপরে বাইকটা করবেন আচ্ছা ঠিক আপনারা আছে। কিন্তু হ্যাঁ গাড়ো উপায় নাই জাহাঙ্গীর ভাই আসেন যাও তো ভাইসির কই হ্যাঁ ভাই, নাও ভাই কষ্ট করে আরে ভাই, আচ্ছা। আই নাও ঠিক আছে ভাই, ঠিক আছে, ওকে। থাকো আচ্ছা আচ্ছা, বাবা বিছে থাকো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখো দেখি কাণ্ড চারিদিকে ভণ্ড সে কি ভাই প্রচন্ড প্রার্থী তো মাত্র 2 জন পাইলাম, বেশি প্রার্থী হলে বেশি টিয়া পয়সা কামান দেবে। প্রার্থী মাটি এলাকা তারও কেউ আসতে দাঁড়া করা যায় কোনটা আছে তো একজন নয়ন কাকা সেরা খুব মাল পানি কামাইছি আজকে আমি ব্যবসা করি ওই যে একটা ফ্যাক্টরিও দিছে, একটু যদি দিছি এটা কি যে জুরমুর করে দাঁড়ায় দিতাম নাকি টিয়া তাহলে আর এনো যায় একটা সিস্টেম করি। আচ্ছা টার্গেট এর উঠছি রাজনী আমরা ধরো টিহা আমরা ধারে বসে ধারে হয়ে যায় এই জায়গা বেজো না কি বেজো এটা আমরা বিষয় না আমরা টিহা দেখা চলো যাই গিয়ে দেখি কি করা যায়। চল তাহলে চলো ভণ্ড দেখো দেখি কাণ্ড চারিদিকে ভণ্ড সে কি ভাই প্রচন্ড অহংকার কেমন আছেন? ভালো আছেন না? তো নির্বাচন তো সামনে আইসা পড়ছে, তো আমরা চাইছিলাম যে শুনছিলাম যে আপনি মেম্বার নির্বাচন দাঁড়াইবেন, মোটামুটি এলাকায় জনপ্রিয়তা আছে, কি পরিকল্পনা আপনার? এমন ভাবছিলাম কিন্তু এলাকা তো ভালো না, প্রচুর মেম্বার দাঁড়াইছে। একটা মেম্বার দাঁড়াইছেন এইবার পাত্তি নাই তো এই প্রথম আপনি আল্লাহ নামে দাঁড়ায় যান, সমস্যা নাই, আপনার জনপ্রিয়তা আছে, বাজারে মাজারে যে নিয়ে যায় তাই নাই সবাই কয় যে হুমায়ুন সাহেব এবার দাঁড়াইবো। আমরা তো সবাই আপনার বুঝবে। আছি দেখা যাক, আরো তো বহুত লোক দাঁড়াইতেছে, দেখা যাক, একটা পরিকল্পনা আছে। সমস্যা নাই, আমরা যারা আছে এই সবাই কিন্তু যার পিছনে যাই হ্যাঁ কিন্তু জয় দিয়া আমরা ঘরে ফিরি, বড় ফিরাই আমরা একটা রেকর্ড আছে, আপনি দাঁড়ায় যাবেন আল্লাহর নাম লিয়া কোনটা কর। ভাই আর সমস্যা নাই, ভাই আমার বয়স তো বেশি না, আমার মানুষে বুদ্ধি দিব। বয়সের কোনো ব্যাপার হইলো সাপোর্ট হইলো বড় বিষয় আপনি সাপোর্ট আছে এখন ঠিক আছে। বর্তমান যুগে ইয়াং জেনারেশনের মানুষই পছন্দ করে বেশি, তারাই উপরে উঠতে পারে, বয়স্কতা নাই তাদের দাম নাই আর। তো হুমায়ুন সাহেব তাহলে আমরা জায়গা তাহলে হ্যাঁ পোলা বানলা একটু চা নাস্তার করে দিলে ভালো হয়, আমরা কি এলাকাটা একটু ঘুরি। আমরা তো একটু টহল দেন এলাকা। আচ্ছা ঠিক আছে ভাই। আমাদের সমাজে সুরজ আলম ও হুমনের মতো কিছু সহজ সরল মানুষকে গ্রামের এক শ্রেণী মানুষ নির্বাচনে দাঁড় করিয়ে শেষ পর্যন্ত তাদের সুবিধা হাসিল করি।